আর নিট নেট কেলেঙ্কারি নিয়ে যখন একেবারে গোটা দেশ তোলপাড়, তখন গড়িয়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ এখানে আবার ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ফাঁস হয়ে গেল। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করি। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, যেখানে দেশ জুড়ে এই প্রশ্নপত্র নিয়ে, নিট নেট নিয়ে এত কিছু হচ্ছে, এবার গড়িয়া এই ইঞ্জিনিয়ারিং কলেজে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল? একদমই তার তদন্ত চলছে এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, এবং এই ঘটনার সঙ্গে বিহারের দুই ছাত্র ছিলেন এমনটাই পুলিশ মনে করছেন। এই প্রশ্নপত্র নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। 4th সেমিস্টারের এই প্রশ্নপত্র তারা সোশ্যাল মিডিয়ায় তারা দিয়েছেন, এবং এরপরেই এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরেই কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরের পরেই সেই প্রশ্নপত্র কোথা থেকে আপলোড হয়েছে সেই তার তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদের দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে, এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, কিভাবে তারা প্রশ্নপত্র পেল, এবং তারা সোশ্যাল মিডিয়ায় কেন এই প্রশ্নপত্র আপলোড করলো, সব বিষয়ে তদন্ত করবে। তবে আজই তাদেরকে বারুইপুর স্পেশাল কোর্টে তোলা হয়েছে, এবং নিজেদের হেফাজতে পাওয়ার পরেই এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, এই ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশ্ন তারা কোথা থেকে কালেকশন করেছিল, এবং এই ঘটনার সঙ্গে যে বারে বারে প্রশ্নপত্র ফাঁস তার একটা লিঙ্ক পেতে পারে এমনটাই পুলিশ মনে করছেন, এবং নিজেদের হেফাজতে যতক্ষণ না পর্যন্ত পুলিশ পাচ্ছেন এই ঘটনার সঙ্গে কারা কারা রয়েছে তেমন সেটা পুলিশ জানতে পারবে। এবং এই যে ছাত্র, বিহারের যে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুটি মোবাইল ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। ফরেনসিক টেস্টের জন্য এই মোবাইল পাঠানো হবে, এবং এই মোবাইলের সমস্ত তথ্য ইতিমধ্যেই সাইবারকে দেওয়া হবে, এবং সাইবার ক্রাইমের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এই মোবাইল নিয়ে এই মোবাইল থেকে কোথায় কোথায় ফোন করা হয়েছিল সে বিষয়ে পুলিশ সঠিকভাবে জানতে পারবে যে প্রশ্নপত্র ফাঁসের কারণটা কি। বেশ অর্পণ, অর্থাৎ বিহার যোগও একটা সামনে আসছে। বেশ, আর এবার নজর রাখবো কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, সে এসটিএফ এর হাতে গ্রেপ্তার। কেন জানেন? তার কারণ তার সঙ্গে জঙ্গি যোগের খবর উঠে আসছে। এসটিএফ এর জালে জঙ্গি লিংক ম্যান, এবং যাকে পাকড়াও করা হয়েছে তিনি কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ হাবিবুল শেখ। বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান সন্দেহে ধৃত সে। কাকসায় এসটিএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে পাকড়াও করা হয়েছে তাকে। ধৃত পড়ুয়াকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে নেপাল, ভুটান দিয়ে কুচবিহার হয়ে বিভিন্ন জায়গায় জঙ্গিরা পৌঁছচ্ছে। মডিউলের সংখ্যা কোভিড কালের থেকে বেড়ে গেছে। একান্ত আবেদন, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে রাজনীতি বন্ধ করে সন্ত্রাসবাদের অভিশাপ তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। তো এখন সেটা অনেক কমেছে কমেছে কমেছে। প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। এগুলো ভুলে যাবেন না। অন্যদিকে কোথাও যদি জল সমস্যা হয় তাহলে সেখানে যে বিক্ষোভের পরিস্থিতি এই গরমে তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। ছবিটা দেখাচ্ছি আপনাদের সিউড়ি 2 নম্বর ব্লকের খন্না গ্রাম। দেখুন, একেবারে জলের সমস্যায় অভিযোগ, আর তাতেই বিক্ষোভ। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভের ছবি। সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, কেন এই জল সমস্যা, কবে থেকে এই জল সমস্যা শুরু হয়েছে?
দেখো, এই কয়েকদিনের বৃষ্টির পরে কিন্তু হঠাৎ করে যে গরম পড়েছে তারই জেরে কিন্তু জলের সমস্যা আবার শুরু হয়েছে। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে এই যে খন্না গ্রাম, সেখানে তৃণমূলের ধন্যবাদ জ্ঞাপন সভা ছিল এবং সেই সভা চলাকালীনই কিন্তু তৃণমূলের যে স্থানীয় অঞ্চল সভাপতি আছে তার কাছে স্থানীয় যে মহিলারা তারা যায় এবং তার কিছু অভিযোগ জানায়, তাকে একটা তার বিক্ষোভ দেখায় এবং তাদের একটাই অভিযোগ যে গ্রামে কিন্তু জলের সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত টিউবওয়েল রয়েছে, তাছাড়া যে টাইম কল রয়েছে তাতে কিন্তু জল কম আসছে, তার ফলে কিন্তু জলের সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি তারা আরো অভিযোগ করেছে স্থানীয় যে স্কুলগুলো রয়েছে সেখানে যে মিড ডে মিলে রান্না হয় সেখানেও কিন্তু জলের সমস্যা দেখা দিচ্ছে। যদিও যে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি আছেন বলরাম বাগচি, সে কিন্তু বলেছে যে আগামী 10 দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে, কারণ এলাকায় জলের যে সমস্যা রয়েছে সেটা তিনি অবশ্যই কিন্তু স্বীকার করেছেন। বেশ সুপ্রতিম, স্থানীয়রা কি বলছেন শোনাবো। মানে জল এক টাইম আসছে, এক টাইম আসছে না। তারপরে স্কুলে জল, রান্না করার জল পাওয়া যাচ্ছে না, দূর থেকে আনতে হচ্ছে। খাবার জল এখন এক বেলা দিচ্ছে আর এক বেলা দিচ্ছে না। তো স্কুলে বেশি সমস্যা ওই স্কুলেই বাটে, কিন্তু খন্না গ্রামেও বাটে। তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি তিনি কি বলছেন শুনবো। এখানে আমার একটা দিদি বলছিল যে মিড ডে মিলে রান্না করার জন্য জলের যে ব্যবস্থা ছিল সেই জায়গাটা এখন একটু নষ্ট হয়েছে। তো আমি ওদের বলেছি দিদিদের যে আমাকে 2 থেকে 3 দিন টাইম দেওয়া হোক। আজকেই এখানে আমি লোকজন পাঠিয়েছিলাম দেখার জন্য। 2-3 দিনের মধ্যে এখানে যে জলের সমস্যাটা আছে, রান্নার কাজের সমস্যা হচ্ছে দিদিদের, সেটা আমি নিশ্চিত করে বলছি যে এখানে জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আর চোলাইয়ের ঠেক ভাঙলো আবগারি দপ্তরে। ছবি বাঁকুড়ার ডুমুরজুড়ির একেবারে চোলাই মুক্ত বাঁকুড়া গড়তে চায় আবগারি দপ্তর, সে কারণে কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু চোলাই মদ নয়, চোলাই মদের ঠেক নয়, তার সঙ্গে সঙ্গে প্রচুর উপকরণও। প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, চোলাই মুক্ত বাঁকুড়া গড়ার লক্ষ্যেই তো আবগারি দপ্তর। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করবো। ঠেক ভাঙলো আবগারি দপ্তর, দেখুন। আবগারি দপ্তরের অভিযান একেবারে থরে থরে হাড়িও সাজানো রয়েছে ডুমুরজুড়ির বাঁকুড়া। সেখানে ডুমুরজুড়িতে আবগারি দপ্তর হানা দেয় এবং নষ্ট করা হলো চোলাই মদের প্রচুর উপকরণও। সেই সময়কার ছবিটাই আপনারা দেখছেন, একেবারে থরে থরে সাজানো, ফেলে দেওয়া হচ্ছে সেই সব চোলাই। প্রিয়ব্রতর কাছ থেকেই বাকিটা জানবো। প্রিয়ব্রত, আবগারি দপ্তর চোলাই মুক্ত বাঁকুড়া গড়তে চায় এবং তার লক্ষ্যেই তো এই অভিযান চালিয়েছিলেন তারা। অভিযান চলছে, গত শুক্রবারও এই ধরনের অভিযান চালানো হয়েছিল এবং বাঁকুড়ার যেসব গ্রামগুলি রয়েছে, ডুমুরজুড়ি, আগুয়া সহ বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় কিন্তু চোলাই একটা কুটির শিল্প হিসাবে পরিণত হয়েছে এবং দীর্ঘদিন দেখা যায় যে মানুষজন চোলাই তৈরি করে এবং দীর্ঘদিন ধরে কিন্তু মানুষ চোলাই খাচ্ছে। এই চোলাই যাতে কোনোভাবে বন্ধ করা যায়, আবগারি দপ্তরের যে রেভিনিউ, সেই রেভিনিউ যাতে বাড়ানো যায়, সেই লক্ষ্যেই কিন্তু চোলাইয়ের ঠেক ভাঙার কাজ শুরু হয়েছে এবং শুক্রবারও অভিযান চালানো হয়েছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে সেইখান থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। প্রচুর পরিমাণ চোলাই সামগ্রী সহ, চোলাইয়ের যে কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রী ভেঙে দেওয়া হয়েছিল এবং তার কাছ থেকেই ইনফরমেশন পেয়ে আজ ভোর সকাল থেকেই এই অভিযান চালানো হয় এবং সেখান থেকেও প্রচুর পরিমাণ চোলাইয়ের আইডি রিকার্ড যেটা পাওয়া যায়, যেটা সরঞ্জাম এবং কাঁচামাল সহ বিস্তীর্ণ অঞ্চলে যেসব জিনিসপত্র রাখা থাকে, মজুত করা থাকে, সেই সব জিনিস ভেঙে দেওয়া হয়েছে, কিছু বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর পাশাপাশি 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 2 জন মহিলা। আজ তাদেরকে বাঁকুড়ার বিশেষ আদালতে তোলা হয়েছে এবং এই যে অভিযান, এই অভিযান কিন্তু আগামী দিনে চালানো হবে এমনটাই দাবি করছে আবগারি দপ্তর। সোনিয়া। বেশ প্রিয়ব্রত। হঠাৎ করে একটা সাডেন আমরা রেড করি, পেট্রোলিং করার সময় জানতে পারি যে এরকম দেখতে পেয়েছিলাম। তো তার সেই কনসিকুয়েন্স ধরে আমরা আজকের আবার একবার ওখানে হানা দিই এবং হঠাৎ হানা দেওয়ার পর সেখানে স্পটেই আমরা দেখি ভাঁটি জ্বলছে সব। সেই ভাঁটিগুলো থেকে অন দ্য স্পট আমরা 5 জনকে যারা বানাচ্ছিল, বাকিরা পালিয়ে গেছে। আমরা ঠিক করেছি যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা এই চোলাই মুক্ত একটা বাঁকুড়া আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আবগারি ডিপার্টমেন্ট যে মোটো, সেই মোটোটাকে আমরা রাখতে চাই এবং সেটাকে আমরা লাগাতার অভিযান চালাবো। আর এবার নজর রাখবো কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার। সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে গারুলিয়াতে। কেন এই ঘটনা ঘটলো, কিভাবে এই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটলো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি অরুণ। অরুণ, ঠিক কি ঘটেছে?
আয়ুষ সহ বয়স 13, গারুলিয়া সপ্তম শ্রেণীর ছাত্র। একে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। পাড়ার লোকের অভিযোগ তার সৎমা দীর্ঘদিন ধরে কারোর উপর অত্যাচার করতো এবং গতকাল রাত্রিবেলা তাকে মেরে এভাবে ঝুলিয়ে দিচ্ছে। পাড়ার লোকদের অভিযোগ হচ্ছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ কিন্তু নোয়াপাড়া থানার মা এবং বাবাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বেশ অরুণ।